बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहिर्रहमानिर्रहीम नहमदु व नुसल्ली अला रसूलुल करीम আম্মা বাদ। বন্ধুরা আমার, কেমন আছেন আপনারা? ভালো আছেন? আশা করি আপনারা ভালো আছেন। ভালোই থাকবেন। আমি যে গত প্রায় 20 ভিডিও করেছি এবং ইন দ্যাট ভিডিও আই মেড অনেক ভিডিও, বেশিরভাগই দুবাই, এবং আমার এখন প্ল্যান হচ্ছে অনেকটা ভিডিও অ্যাবাউট 10টা ভিডিও সিরিজ করব কানাডার উপর। তারপরে আমি রিসার্চ করতেছি ইউনাইটেড কিংডমের নতুন যে সিস্টেম ওয়ার্ক পারমিট এবং ভিসা, সেই ব্যাপারে আমি ভিডিও করতেছি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শুরু করব। কানাডার ব্যাপারে আমি অনেক বছর থেকে বলতেছি যে কানাডা হচ্ছে বাংলাদেশের 70 গুণ 70 টাইমস বড়, আর কানাডাতে অ্যাবাউট 36-37 মিলিয়ন পিপল, মাত্র 37 মিলিয়ন। তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশের 70 গুণ বড় এবং মাত্র 37 মিলিয়ন পিপল। তো আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা কানাডাতে ওয়ার্ক ভিসা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এবং এই ব্যাপারে আমি অনেক ভিডিও করব। আপনারা সরাসরি কানাডা জব এমপ্লয়ার তাদের সাথে যোগাযোগ করবেন, কানাডা ইমিগ্রেশনে যোগাযোগ করবেন, সব কিছু সরাসরি, আমার সাথে না, সরাসরি আপনারা ভাই বন্ধুরা ওই এমপ্লয়ারের সাথে যোগাযোগ করবেন এবং কানাডার অফিসে ইমিগ্রেশনে যেখানে যেখানে দরকার হয় আপনারা যোগাযোগ করবেন। আমার কাজ হচ্ছে আমি বিভিন্ন ইনফরমেশন প্রোভাইড করব এবং সেই ইনফরমেশন অনুযায়ী আপনারা যোগাযোগ করবেন। যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন অথবা যদি ফার্দার ক্লারিফিকেশন হয়, তাহলে ওই আমার ইউটিউবের নিচে যেখানে কমেন্ট আছে আপনারা কমেন্টে লিখবেন। আমি 100% গ্যারান্টি যে আপনাদেরকে আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেব, এবং এই ব্যাপারে আমার অবদা। এখন আপনারা আমার ভিডিও সবসময় পাওয়ার জন্য আপনারা লাইক করেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন। আবার বলতেছি, সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন, বন্ধুবান্ধবকে বলেন। বন্ধুবান্ধব কেউ না কেউ তো উপকার হইতে পারে। আপনি হয়তো আপনার দরকার নেই, আপনার বন্ধুকে বলবেন, আপনার বন্ধুর হয়তো দরকার নাই, তার হয়তো কোনো আত্মীয় স্বজনের দরকার হতে পারে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা আমার এই ভিডিও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা আমার, এখন আমি কানাডার ব্যাপারে কেন বারবার বলতেছি, আগেই তো বলছি, কানাডা একটা ডেভেলপ কান্ট্রি এবং কানাডাতে এখন পর্যন্ত এক্সপ্লোরিংয়ের মিলিয়নস অফ অপরচুনিটিস। যাই হোক, আমি কিছু পয়েন্ট নোট করছি আমার অনেক রিসার্চের পর, এবং সেইগুলা আমি বলতেছি। আমার ফিউচার প্ল্যান আছে, যেভাবে ইউটিউবাররা ওইখানে স্ক্রোলিং করে অথবা পিকচার কানাডার অথবা বিভিন্ন কিছু একটু এক্সাইটমেন্ট করে, কিন্তু যেহেতু আমি ভিডিও কুইক করতেছি, অনেক ভিডিও শুধু ওয়ার্ক পারমিটের ব্যাপার নয়, আমার ভিডিও আবার ফাইন্যান্সের ভিডিও করতেছি ডিফারেন্ট ইউটিউবে, ফরেক্সের ভিডিও, পার্সোনাল ফাইন্যান্স, তারপর ইনভেস্টমেন্ট, তারপরে সেভিং, তারপরে মর্গেজ, তারপরে ইউটিউবিং, তারপরে ব্লগিং। তো আমাকে ডেইলি অনেকটা ভিডিও তৈরি করতে হয়, এবং ওই ভিডিও সবগুলো অ্যানিমেশন অথবা পিকচার অ্যাড অথবা ভিডিও অ্যাড অথবা এডিটিং না করে সময় আমি বাঁচাচ্ছি, এবং সেই জন্য আমি চেষ্টা করতেছি যাতে খুব স্বল্প সময়ে আমি অনেক ভিডিও তৈরি করতে পারি এবং অনেক ভিডিওর ইনফরমেশন দিতে পারি। তাই হোক বন্ধুরা আমার, আমি এখন কানাডার ব্যাপারে
কানাডাতে বিভিন্ন প্রোগ্রাম আছে, অনেক প্রোগ্রাম, 40-50 টাইপ অফ প্রোগ্রাম, এক দুই প্রোগ্রাম না। এবং তার মধ্যে একটা যেমন হচ্ছে ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম, এই ব্যাপারে আমি কিছু নোট করছি এবং আমি বলতেছি। এবং ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামে লিমিয়া নো রিকোয়ার্ড, employers are free to hire foreign workers under the mobility program without LMIA. And these 4 province আপনারা টার্গেট করেন, এবং 4 province is very important for easy about the visa টার্মস কন্ডিশন অথবা ভিসার যে সমস্ত শর্ত আছে আপনারা ফুলফিল করতে পারবেন। সেই প্রভিন্সের মধ্যে হচ্ছে একটা, আমি একটা প্রভিন্স বলেছিলাম আগে, অনেক গত বছর থেকে বলছি যে সাসকাচুয়ানের ব্যাপারে আমি অনেক রিসার্চ আপনাদেরকে দেব, ইনফরমেশন দেব, কিন্তু এইখানে আমি 4টা প্রভিন্সের কথা বলতেছি। 1 নম্বর প্রভিন্স হচ্ছে নোভা স্কটিয়া। আবার বলতেছি 1 নম্বর স্টেটের প্রভিন্স নাম হচ্ছে নোভা স্কটিয়া। আমি নোভা স্কটিয়ার ডিটেলস আমি আমার ইউটিউবের নিচে দেব, অথবা আপনারা কোনো কিছু জানতে হইলে আমার কমেন্টে লিখবেন, আমি উত্তর দেব। তারপরে হইতেছে নিউ ব্রান্সউইক, NEWBRUNSAWICK, নিউ ব্রান্সউইক। তারপর হচ্ছে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, this is also a province, big province, every Nova Scotia province, New Brunswick province, Prince Edward Island province, and Newfoundland Labrador province. I will speak more about this Newfoundland Labrador province or NFL সংক্ষেপে বা অ্যাব্রিভিয়েশনে। এই ব্যাপারে আমি অনেক কিছু বলবো। নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রভিন্স, এই প্রভিন্সে একটি প্রোগ্রাম আছে কল NL, নিউফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর PNP প্রোগ্রাম। এই PNP প্রোগ্রামের ব্যাপারে আমি অনেক কিছু বলবো। এই নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রোগ্রামে এইজ, PNP প্রোগ্রামে এইজ হচ্ছে 21 years to 59 years। আবার বলতেছি 21 years to 59 years। And language education, no high school required. Newfoundland and Labrador province, some of the job of PNP no need high score on language and education. Option of work before you get the PR. Option of work permit before you get the PR. Because of PR option, you can add your family members in your application. What are the requirements? Now, Newfoundland and Labrador province PNP, what is the requirements? All kind of skill can apply. All kind of skill can apply, but this skill is divided O, A, B, C, D. Occupation in skill type C and D do not require high level of English education. Newfoundland and Labrador PNP. These categories are skilled workers
priority skill NL, express anti-skill workers, international graduate, fifth, international entrepreneur, and sixth, international graduate entrepreneur. Peoples can come from Bangladesh, India, Pakistan, Nepal, and Gulf countries. Skilled worker program, priority skill, Newfoundland and Labrador, express anti-skill workers. What are the requirements of choose your occupation? A job offer letter from designated employer. A job offer letter from designated employer. Now you can say, what is designated employer? Very beginning, very important question again. What are the designated employer? Designated employer is a listed of employer of the province who are allowed যে বাহির থেকে ওরা মানুষ নিয়ে আসতে পারবে for full time for 2 years contract. তাহলে বোঝা যাচ্ছে designated employer কারা? যারা নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রভিন্সে রেজিস্টার করেছে যে তাদের কোম্পানিতে বিদেশ থেকে ফুল টাইম 2 বছর কন্ট্রাক্টের মানুষ ওয়ার্কের জন্য নিয়ে আসবে। To get an employer's offer letter, you need to send a CB and cover letter to designated employer. Again, to get an offer letter, job and offer letter, you need to write a CB with cover letter to designated employer. And one of the thing is very important. You cannot send a CB just as you want. To Canadian a standard form of CB, on that way you have to send a CB with cover letter to the designated employer. যে কোনো CB দিলে হবে না, ওই CB ক্যানাডিয়ান স্ট্যান্ডার্ড ফর্ম স্টাইল CB হইতে হবে। আবার বলতেছি, your CB, not just other CB or just like what is called many CB, standard CB, or many what is called software CB or any types of CB. CB has to a format of Canadian standard form types of CB with cover letter you have to send to designated employer. And when you get an offer letter from the employer, then you have to contract with the Canadian, the official PNP program to register you, and same time your employer also contact to the province department that
they issued a job offer to register Mr. So and so and so. Now, there are some websites where you can search about the job. Number one, I'm giving you the details of the job search. This is called jobbank.gc.ca. Again, I'm saying www.jobbank, one word, jobbank.gc.ca. www.jobbank.gc.ca. And you can do also Indeed CA, Monster CA. Monster is a private portal of the job, and it is a very big America, Canada, UK. So you can also search there and you can apply. Now, many may be asked that sometimes in that job application, job vacancies advertisement, in the bottom down, that this application only for the local who are in Canada. I will suggest that don't worry about that. You just apply as their requirements, and must be your CV in a proper Canadian form wise and with a good cover letter, exactly their requirements and description wise. Now, what is the job demand of Newfoundland and Labrador province at present? I researched and I found 3 to 5 jobs is very, very demandable, and from Bangladeshi people, Indian people, Pakistani people can go easily if they try their best. বিশেষ করে বাংলাদেশের পিপুলসের অনেক অভিজ্ঞতা আছে এগ্রিকালচার অথবা হারভেস্ট লেবার অথবা ফ্রুট পিকার। হারভেস্ট লেবার হচ্ছে হারভেস্টিং ওয়ার্ক টাইম, ফ্রুট পিকার টু ফ্লাওয়ার টু এভরিথিং, আপেল picker, cherry picker, strawberry picker, like of these things, and the farmland work, that is called agricultural work. তারপরে আসতেছে health care. Health care is a big subject, from qualified nurse to physiotherapy nurse to different type of nurse to ward nurse to old people's care nurse or old people's physiotherapy people's or old people's nurse, and everything is in within the health care. সো বাংলাদেশের জন্য এটা অত্যন্ত উপযোগী, দ্যাট বাংলাদেশে হাজার হাজার নার্সিং স্টুডেন্ট, নার্স, হেলথ কেয়ারার, সোশিয়াল কেয়ার, ফিজিওথেরাপিস্ট, ওল্ড পিপুলস কেয়ার, অ্যান্ড মেনি পিপুলস go to Middle East and they have অনেক বছরের অভিজ্ঞতা আছে, এবং বাংলাদেশে বিভিন্ন প্যারামেডিক্যালে নার্সের ব্যাপারে ট্রেনিং হচ্ছে, এবং তাদের জন্য একটা উপযুক্ত এবং ইম্পর্টেন্ট কান্ট্রি কানাডা টু গো ফর জব। নাও আসেন technology. Technology is a big subject. That is also Bangladesh
thousands of hundred thousands of the IT peoples and the software engineer, data processing and the data analyzing, digital marketing, SEO, ওয়েবসাইট বিল্ডার, মোবাইল অ্যাপ বিল্ডার এবং ডিফারেন্ট অল আইটি পিপল বাংলাদেশে, ইন্ডিয়াতে এবং পাকিস্তানে মিলিয়নস, এবং তাদের জন্য একটা অপূর্ব সুযোগ আছে যে কানাডাতে জব নিয়ে যেতে পারবেন। নাও আসেন হসপিটালিটি সেক্টর। হসপিটালিটি সেক্টর অনেক রেস্টুরেন্টসের থেকে শুরু করে 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার, 6, 7 স্টার হোটেলে রিসিপশনের থেকে শুরু করিয়া, ওয়ার্ড বয় থেকে শুরু করিয়া, লন্ড্রি ডিপার্টমেন্টে টু করিয়া, ক্লিনিং ডিপার্টমেন্ট শুরু করিয়া, রেস্টুরেন্ট থেকে শুরু করিয়া, ওয়াটার পুল থেকে শুরু করিয়া, সুইমিং পুল থেকে শুরু করিয়া, এমন কোনো সেক্টর নাই যে হসপিটালিটি সেক্টরে ডিমান্ড অনেক বেশি কানাডাতে। তাই আপনারা চেষ্টা করেন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে যে হসপিটালিটি সেক্টরে লেখাপড়া করেছেন অথবা এক্সপিরিয়েন্স আছে, কানাডাতে ভালো জবের জন্য আপনারা চেষ্টা করুন। তারপর হচ্ছে aquaculture. Aquaculture is various type of fish farming থেকে শুরু করিয়া, ফিশ কেসিং থেকে শুরু করিয়া, সামন ফার্মিং থেকে শুরু করিয়া, ড্রাই ফিশ থেকে শুরু করিয়া, বাংলাদেশের পিপল অত্যন্ত এক্সপিরিয়েন্স ফিশিং অ্যান্ড হ্যাভ দিস aqua ইন্ডাস্ট্রি। যাই হোক, আজকে এই ভিডিও অলরেডি 21 মিনিট 57 হয়েছে। আমার ভিডিও নর্মালি 20 মিনিট থাকে। কেন এই 20 মিনিট আমি চাই যে অতি ভিডিও অনেক লম্বা যাতে না হয় এবং ভিডিও অত্যন্ত শর্টও না হয়। তা নর্মালি ভিডিও 15 থেকে 20 মিনিট হচ্ছে পারফেক্ট লং। মানুষ ভালোভাবে মনোযোগ দেওয়া শুনে অথবা শোনার চেষ্টা করে। তাই বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন অথবা দেখতেছেন অথবা শুনছেন, আপনারা এই ভিডিও পুরাপুরি প্রথম থেকে শেষ শুনবেন এবং আপনাদের বন্ধু বান্ধব সবাইকে সাবস্ক্রাইব করতে বলবেন। এই ভিডিওতে বেশি কোম্পানির নাম বলি নাই বা ওয়েবসাইটের কথা বলি নাই, কিন্তু একটা ওয়েবসাইটের নাম বলেছি যেটা আপনাদের অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আপনারা নিজেরাই সার্চ করতে পারবেন এবং নিজেরাই এমপ্লয়ার পাইবেন, নিজেরাই চাকরি খুঁজতে পারবেন। সেইটার নাম হচ্ছে jobbank.gc.ca এবং বলছি indeed.com এবং বলছি monster.ca। যাই হোক, এবং সেক্টরগুলা বলছি, এবং এই সেক্টরের মধ্যে বাংলাদেশের জন্য, পাকিস্তানের জন্য এবং ইন্ডিয়ার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেক্টর হচ্ছে এগ্রিকালচার সেক্টর ওর হারভেস্টিং সেক্টর, and হচ্ছে hospitality sector and hospital sector, and hospitality mean hotel and restaurant and hospital, all nurses and everything. আপনারা ভালো থাকেন, বাট প্লিজ আপনারা আমার এই ভিডিও সাবস্ক্রাইব করেন এবং লাইক দেন এবং শেয়ার দেন, তখন আমি আরও ভিডিও করতেছি, আপনারা প্রথমেই আমার এই ভিডিও পাবেন এবং বেল বাটনে আপনারা করেন। আপনারা আমার এই ভিডিও অন্যান্য বন্ধুদেরকেও আপনারা ফরওয়ার্ড করেন, যাতে ওনারা আমার এই ভিডিও শুনেন এবং এই ভিডিওতে যাতে আপনারা সাবস্ক্রাইব করে ভাইরাল করেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। ভালো থাকবেন, আপনাদের কাছে আমার সালাম, এবং আপনারা সবাই ভালো থাকবেন। এই দুঃসময়ে, এই মহামারীর সময় আপনারা সেফ থাকবেন, আপনাদের জন্য দোয়া করি। ইনশাল্লাহ আবার দেখা হবে এবং আপনারা ভালো থাকেন।